বাংলাদেশের স্বাধীনতা বিরোধী চক্র জামাত শিবির এবং বিএনপির নেতৃত্বে অব্যাহতভাবে অগ্নিসন্ত্রাস এবং নৈরাজ্য চালিয়ে যাচ্ছে। তারা নির্বাচনে না আসে অন্যভাবে ক্ষমতায় যেতে চান, অন্যভাবে ক্ষমতায় যাবার দিন এই দেশে শেষ হয়ে গেছে। এই আন্দোলন শিক্ষার্থীদের হাতে নেই, এই আন্দোলন চিন্তায় হয়ে গিয়েছে, চিন্তাই করেছে জামাত রাজাকার গোষ্ঠী। আমাদের সরকারকে পতনের সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু তারা জানে না মুজিবের একটি সৈনিক বাস বেঁচে থাকতে এই সফল তাদের হবে না। একটু উত্তাল অবস্থায় আছে। আমরা আমাদের সরকার ছাত্রদের যে দাবি সেটি হাইকোর্টের রায়ের মাধ্যমে সেটি পরিষ্কার হয়েছে এবং গভর্নমেন্টের নির্বাহী আদেশে প্রজ্ঞাপনও সেটি জারি হয়েছে। আমরা আশা করব যে ছাত্ররা তাদের যে দাবি নিয়ে তারা রাস্তায় ছিল, তাদের সেই দাবি বাস্তবায়িত হয়েছে এবং আমাদের সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে আমরা ছাত্ররা আমাদের প্রতিপক্ষ নয়, ছাত্রদেরকে সামনে রেখে তাদের এই আবেগকে পুঁজি করে যারা দেশকে অস্থিতিশীল করতে চায় এদেরকে আমরা চিহ্নিত করতে চাই। এদের সাথে এখানে আইনশৃঙ্খলা বাহিনী আছে, তারা প্রচণ্ড ধৈর্যের পরিচয় দিচ্ছে। বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশের স্বাধীনতা বিরোধী চক্র জামাত শিবির এবং বিএনপির নেতৃত্বে অব্যাহতভাবে অগ্নিসন্ত্রাস এবং নৈরাজ্য চালিয়ে যাচ্ছে। আমরা বাংলাদেশ আওয়ামী পরিবারের যারা রয়েছে সবসময় আমরা শান্তির পক্ষে ছিলাম, কিন্তু এই নৈরাজ্যের প্রতিবাদে যখন সাধারণ মানুষ আজকে দেখেন রাস্তায় নেমে এসেছে, আমরা যেখানে এইসব অপশক্তিকে পাবো সেখানে ইনশাল্লাহ প্রতিরোধ করে তুলব। আমাদের নেত্রী শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আন্তর্জাতিক তদন্তেরও উনি আহ্বান জানিয়েছেন। সুতরাং আজকের দিনে আমরা বলবো যারা আজকে এই আন্দোলনকে সামনে রেখে লিঙ্গার করছেন তাদের মতলব অন্যটা। আজকে আর এই আন্দোলন শিক্ষার্থীদের হাতে নেই, এই আন্দোলন চিন্তায় হয়ে গিয়েছে, চিন্তাই করেছে জামাত রাজাকার গোষ্ঠী এবং আজকে তারাই ছাত্র সমাজের ব্যানারের ভিতরে ঢুকে এই লুটতরাজকারীরাই আজকে এই দেশে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। মানুষের জানমাল নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়িয়েছে এই গোষ্ঠী। সুতরাং আমরা বলবো, আমরা সিলেটের মানুষ, শাহজালালের পণ্যভূমির মানুষ, সব সময় শান্তির পক্ষে ছিলাম, এখনও আমরা জীবন বাজি রেখে আমরা শান্তির পক্ষে কাজ করব। সেজন্য আমি সর্বসাধারণের শান্তিপ্রিয় সিলেটবাসীর সর্বাত্মক সাহায্য এবং সহযোগিতা আমরা চাই। এই সমস্ত আন্দোলনের মধ্যে আমাদেরকে সর্ব অবস্থায় আমরা শান্তি বজায় রাখতে হবে। আমাদের কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা রয়েছে, জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে। আমরা শত উস্কানির মুখেও আমরা যেন সেই উস্কানিতে পা না দেই, সেই দিকে আমাদের সকল নেতা এবং কর্মীদেরকে চলে রাখতে হবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের সরকারকে পতনের সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু তারা জানে না মুজিবের একটি সৈনিক বাস বেঁচে থাকতে এই সফল তাদের হবে না। ইনশাল্লাহ আগামী দিনে আওয়ামী লীগের নেতৃত্বে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবার আমরা ঘুরে দাঁড়াবো ইনশাল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা। আজকে আমরা শপথ দিতে চাই ৭১-এর খুনিদের, ৭৫-এর খুনিদের, আজকে এই কোটা আন্দোলনের যে খুনিরা যে তাণ্ডব করেছে তাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করব। জয় বাংলা।